নমস্কার। আমি আজকে নিরামিষ সবজি রান্না করব আর মুগ ডাল রান্না করব, কারণ কাল রথযাত্রা গিয়েছিল আজ। তো আমি আজকের ভিডিওটা কালকে দেব। তো এই রথযাত্রা উপলক্ষে পুরা সম্পূর্ণ নিরামিষ হয়েছে বাড়িতে। তো এর মধ্যে মুগ ডাল আর নিরামিষ সবজিটা দেখাচ্ছি, আর ভাজা হয়েছিল এটা আর দেখাইনি। তো তো আমি প্রথমেই নিরামিষ সবজিটা আজকে একটু অন্যরকম করব। তো এই আলু সবজিটা আমি একটু হালকা ভেজে নেব, সব সবজি হালকা ভেজে নেব, আর বেগুনটা আলাদা ভেজে নেব। দেখুন এক এক করে আমি সবজিটা দিয়ে দিয়েছি, তেলের মধ্যে হলুদ আর নুন দিয়েছিলাম, আর সবজিটা আমি সব দিয়ে দেব, দিয়ে এই একটু হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপরে বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে সবজিটা রান্না করে নেব। আর তার দিকে আমি মুগ ডালটাও সিদ্ধ করে নিয়েছি। এটার মধ্যে আবার একটু বসিয়ে দিলাম, মুগ ডালটা সিটি দিলাম ওই কুকারের মধ্যে, তো মুগ ডালটা হয়ে যাবে। আর এই দিক দেখুন সবজিটা কি সুন্দর ভাজা ভাজা হচ্ছে। এদিকে এই সবজিটার জন্য আমি একটু জিরা হালকা ভেজে নেব। এটা শেষে সবজিটা রান্না হওয়ার পরে এটা গুঁড়া করে দিয়ে দেবো আমি সবজিটার মধ্যে। তো এটা একটা আলাদা সেন্ট করবে জিরার, একটা ফ্লেভারটা একটু খুব দারুণ লাগবে খেতে। এদিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম। তার সঙ্গে আমি শুক্তার ডালটা রান্না করব, তার জন্য আমি গাছে লেবু পাতা আনতে গিয়েছিলাম। লেবু পাতা আর পাইনি, গাছও পাইনি। হ্যাঁ, তো ইয়াতে 2-3টা কাঁচা লঙ্কা নিয়ে আসলাম পেরে। তাই আমি তো এই লেবু পাতাটা দিলে ডালটার একটা সেন্টটা একটু, মানে আমরা বলি ডালে শুক্তা, মানে খেতে খুব লাগে, কিন্তু পাইনি। তারপরে থানকুনি পাতাও খুঁজলাম, এটাও পাইনি। বাস 2-3টা লঙ্কা নিয়ে আমি চলে আসলাম। এই মনটা খুব খারাপ হয়ে গেল। তাই আমি ওই এমনিতেই সর্ষা ফোড়ন দিয়েই করে নেব ডাল। তো এই দেখুন 4-5টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নিলাম। তো এদিক দিয়ে আমার সবজিটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এটা আবার নামিয়ে নেব। নামিয়ে তো সবার কাছে একটা সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক করবেন। আর তার দিক দিয়ে আমি ডালটা বসিয়ে দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো সর্ষা ফোড়ন দেব, এই সর্ষা ফোড়ন দিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি একটু আদা আর একটু কাঁচা লঙ্কা পেস্ট একটু বাটির মধ্যে নিয়েছি, এটা আমি দিয়ে দিলাম। আর একটু জিরা পাউডার দিয়েছি আমি। আর এটা ডালটা দিয়ে দিলাম, লাউ দিয়ে ডালে শুক্তা আর কি। তো লেবু পাতাটা পাইনি, তো আমি লেবু পাতা তো দিলে একটু আলাদা একটা সেন্ট করে। বাস একটু চিনি দিয়ে দেবো। বাস ডালটা মোটামুটি একটু হলেই আমি নামিয়ে নেব। অনেকে আবার ওই করলা দেয় ডালের মধ্যে, কিন্তু করলা নেই তাই আমি দিইনি। ওই যেমন বেগুনটা আমি আলাদা ভেজে নিচ্ছি। বেগুনটা মোটামুটি হয়ে গেছে, পাশটা উল্টিয়ে দেব, দিচ্ছি। আবার বেগুনটা হয়ে গেছে, আবার সবজিটা আমি দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন, নিত্য নতুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। খাবার রান্না যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন। দিয়ে দিলাম আমি এটা। এই সবজিটার মধ্যে আমি কিচ্ছু মশলা দিইনি, শুধু দিয়ে হলুদ গুঁড়ো দিয়েছি প্রথমেই, নুন আর হলুদ। আর কিছু দেখুন ভাজা বেগুনটা আমি দিয়ে দিলাম সবজিটার মধ্যে। আদা কুচি করে রেখেছিলাম, মানে কুড়িয়ে রেখেছিলাম, আদা দিয়ে দিলাম। তারপরে কাঁচা হয়ে গেছে আমার সবজি, কাঁচা সর্ষের তেল,
ওই জিরের পাউডারটা, যে জিরেটা আমি ভেজে গুঁড়ো করেছিলাম, জিরের পাউডারটা দিয়ে দিলাম, আর ধনে পাতা। বাস, অপূর্ব স্বাদ হয়েছে, অপূর্ব অপূর্ব সুন্দর হয়েছে। দেখুন কালারটা কত সুন্দর। একবার এইভাবে রান্না করে খাবেন, দেখবেন টেস্টই আলাদা। ধন্যবাদ।